গানটা কি শুনতে পাচ্ছ? তার মানে বুঝতেই পারছো আজকে হচ্ছে 31st নাইট, আর আমার বাড়ি নিচে খুব জোরসোরে কিন্তু ফাংশন হচ্ছে। তাই আমি আর থাকতে না পেরে রেডিমেডি হয়ে চললাম আর কি নিচে। তো আমার সাথে সাথে অবশ্য আমার পতিদেব মানে সঞ্জয়ও আছে। বাইরে বেরিয়ে দেখি ওরে বাবা, এ তো চারিদিকে মানে মনে হচ্ছে উৎসব হচ্ছে। আমি তো ভাবতেই পারিনি এত সুন্দর করে সাজিয়েছে, এত সুন্দর ফাংশন হচ্ছে। মানে সেইখানে রীতিমতো চেয়ার টেবিল বসে সবাই কিন্তু গান বাজনার দারুণ আনন্দ নিচ্ছিল। ময়না ছলা ছলা ফোক প্রিয়া নন্দিনী স্নেহা ছোট ছোট বাচ্চাদের এত সুন্দর নাচ দেখতে মানে ভাবো, আমি তো ভাবতেই পারিনি। খুব মজা লাগছিল। আর ওদের নাচ গান দেখে মানে সত্যি মনে হচ্ছিল আজকে হচ্ছে 31শে ডিসেম্বরের নাইট। তো তোমরা সেদিন কি কি করেছো আমাকে কিন্তু নিশ্চয়ই কমেন্ট করে জানিও। আর আমি কিন্তু এখানে দারুণ এনজয় করছি। ছেলে অবশ্য বাড়িতেই, কারণ ওর নাকি আবার টিভি দেখতে হবে। তো টিভি দেখাতেই ব্যস্ত, আমি তাই নিজেই চলে এসেছি আর কিন্তু ওর জন্য ওয়েট করিনি। নতুন বিয়ের ফুল ফুটেছে, উথালি পাথালি মনে আলতা করে নতুন বিয়ের ফুল ফুটেছে। এই গো পিয়ালি রে, এই গো দুলালি রে, নতুন বিয়ের ফুল, নতুন গানের ফুল, মানুষ সখী চুল, বিবিরে না সবাই ওখানে বসে থাকতে ইচ্ছে করছে না, ওদের সাথে সাথে একটু নাচতেও ইচ্ছে করছে। এত সুন্দর নাচের প্রোগ্রাম হচ্ছিল যে সবাই এক দৃষ্টে সেদিকেই তাকিয়েছিল। আবার কেউ কেউ অবশ্য একটু নিজের মতন করে নেচেও নিচ্ছিল ওদের সাথে। দেখতে কিন্তু তবে দারুণ লাগছিল, আর সাজিয়েছিল খুব সুন্দর। এটা আমাদের ওয়ার্ড কমিটির তরফ থেকে অবশ্য ছিল, তোমরা দেখতেই পাচ্ছ। তারপরেই ছিল আসল ধামাকা, মানে এরপরে ছিল সিঙ্গারদের গান, সেটাও কিন্তু দারুণ ছিল। তা আমরা কিন্তু নাচটাকে আগে বেশি এনজয় করেছি। আর সেই নাচের পরেই ছিল এই যে গান করার জন্য সিঙ্গার কিন্তু অলরেডি উঠে গেছে। আর এত সুন্দর সুন্দর গান গাইছিল, পুরো নাচতে ইচ্ছে করছিল সেখানেই। এত সুন্দর সুন্দর গান গাইলে পরে না নেচে কি থাকা যায় নাকি? তাই বড় ছোট সবাই কিন্তু একসাথে পায়ের পা মিলিয়ে নাচ করছিল। আর আমি আর পতিদেব দুজনে কিন্তু আলাদা আলাদা হয়ে গেছিলাম। আমি যেখানে থাকি সেইখানে একটা চৌমাথা আছে, আর সেই চৌমাথাতেই হচ্ছিল এই প্রোগ্রামটা। প্রত্যেক বছরই কিন্তু এই বর্ষবরণের প্রোগ্রাম হয়, আর এইখানে সবাই মিলে একসাথে অনেক অনেক এনজয় করে। আমিও চলে এসেছি তো এই প্রোগ্রামের আর কি পার্ট হতে। আমার তো খুবই ভালো লাগে এরকম ধরনের প্রোগ্রাম। আর সেইখানে জানো তো কফি খাওয়া ছিল, আর আমি আর আমার হাজবেন্ড দুজনে মিলেই চলে গেছি সেইখানে, কিন্তু একটু কফির চুমুকও দিয়ে দিয়েছি। কফিটা দারুণ বানিয়েছিল অবশ্য। রাতের বেলা 12টার সময় যদি এরকম একটা মাহল থাকে তাহলে কার না ভালো লাগে। আমার তো দারুণ লাগছিল। বাড়িতে অবশ্য ওরা বলছিল, ওদেরকেও বলেছিলাম আসার জন্য, কিন্তু সবাই আর কি নিজের কাজে ব্যস্ত, তাই আসতে পারেনি। যা আমি এই জন্য পতিদেবকে নিয়ে চলে এসেছি এখানে। আর এই যে নাচের তালে, ও এত সুন্দর গান, নাচের নিচে কি থাকা যায় নাকি? যার যার স্বপ্ন আছে সব পূরণ হোক। একটু উঠতে হবে সবাই।
ভালো গানের সাথে কিন্তু একটা ভালো মিউজিক হওয়া খুবই দরকার, না তো কেমন বেমানান হয়ে যাবে। তাই যারা গান বাজাচ্ছিলেন মানে মিউজিক বাজাচ্ছিলেন তাদেরকেও কিন্তু অনেক অনেক থ্যাংক ইউ। এত ভালো করে এত পরিশ্রমের একটা কাজ করছিলেন যে গানটা যে এত সুন্দর লাগছিল শুনতে, সেটা কিন্তু একমাত্র সেই মেলবন্ধনেই, মানে মিউজিকটা কিন্তু অবশ্যই অবশ্যই খুব ভালো ছিল। বারোটা প্রায় বাজতে চলছে আর ছেলে এখানে এসে উপস্থিত হয়ে গেছে আমার সাথে, ও কিনা প্রোগ্রাম দেখবে বলে, মানে বাড়িতে টিভিটা বোধহয় কেউ বন্ধ করে দিয়েছে তার জন্য। ঘড়ির কাঁটা বলছে 12টা বাজতে আর 2 মিনিট বাকি। বারোটা বাজার সাথে সাথে এক জমজমাটি পরিবেশ, চারিদিকে বোমা ফাটানো হচ্ছে আর তার সাথে এইখানে স্টেজে ডাকা হচ্ছে কেক কাটার জন্য। নিউ ইয়ার সেলিব্রেশন হবে, তাও কেক ছাড়া, সেটা কি হয়? ঠাকুরের কাছে প্রার্থনা করি এই নতুন বছরে তোমরা সবাই খুব খুব ভালো থাকো, সুস্থ থাকো আর ঠাকুর তোমাদের সবার ভালো করুক। আমরা চলছি বাড়ির দিকে আর এইখানে দোকানে একটু দাঁড়িয়ে গেছি সবার জন্য চকলেট কিনবো বলে। হ্যাপি নিউ ইয়ার। हैप्पी न्यू ईयर भैया। হ্যাপি নিউ ইয়ার।